আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষার যে ইংলিশ দ্বিতীয় প্রশ্নের কোশ্চেনটা আসছিল, আমরা এটা নিয়ে আজকে সলিউশন ক্লাস করব। তো প্রথমেই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাই সাথে থাকার জন্য আহ্বান করছি। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব, প্রথম কোশ্চেনটা আসছিল fill in the blanks with words from the box. You may need to change the form of the words. You may need to use word more than once. বক্সের শব্দগুলো নিয়ে তুমি কি করবা? উপযুক্ত শূন্যস্থানগুলো কি করবা? পূর্ণ করবা। তুমি প্রয়োজনে একটা বক্স থেকে একটা শব্দ তার একাধিকবার ব্যবহার করতে পারো। আমরা প্রথম আলোচনা করব ম্যান ক্যান নট রিমেম্বার এভরিথিং দ্যাট হ্যাপেন ইন হিজ চাইল্ডহুড। আমরা বলতে পারি চিলড্রেন দেওয়া আছে না, চাইল্ডহুড দেওয়া আছে, তাহলে এখানে আনসারটা হবে, এর নাম্বার আনসার কি হবে? চাইল্ডহুড। আমরা লিখে নিতে পারি একবার করে চাইল্ডহুড, চাইল্ডহুড। আমরা কি লিখে নিলাম? চাইল্ডহুড। অর্থাৎ মানুষ তার শৈশবকালে কি কি ঘটনা ঘটে সেটা কি করতে পারে না, মনে করতে পারে না। বাট সার্টেন ইভেন্টস আর ভিভাইড ইন হিজ মাইন্ড। তাহলে আমরা কি বলতে পারবো? ইন হিজ মাইন্ড। তাহলে কোন ধরনের মাইন্ড হতে পারে সেটা আমরা লিখতে পারি সাবকনসিয়াস মাইন্ড। কি লিখতে পারি? সাবকনশাস মাইন্ড। সাবকনশাস মাইন্ড, সে তার সাবকনশাস মাইন্ডে সে করতে পারে, সেটা ধারণ করতে পারে। দে সামটাইমস পিপ। তাহলে এরপর আনসারটা হবে থ্রু। কি হবে? থ্রু, THROUGH, থ্রু হিজ মাইন্ড আই a very simple of trifling things are the center of। তাহলে আনসার কি হবে? অ্যাট্রাকশন অফ। কি হবে? অ্যাট্রাকশন, ATRACTION, অ্যাট্রাকশন। এ গ্রেট কি হবে? অ্যাট্রাকশন, এ গ্রেট অ্যাট্রাকশন। তারপরে দেখবো আমরা এ চাইল্ডহুড টু এ চাইল্ড। when a man grows up he may laugh at। laugh মানে হচ্ছে বিদ্রূপ করা আর কি। কি হবে? laugh at those things. For example, at the age of 6 or 7, when children's teeth start to fall, they start looking for a rat's hole. কি করার জন্য? স্পেশালি in villages because they have heard that if they put their fallen teeth। কি হবে এখানে? fallen teeth, FALLEN, fallen। কোথায় এখানে fallen? এখানে fallen দেওয়া আছে। fallen teeth into the rat's hole, the rat will give them one of his অথবা its। আমরা বলতে পারবো এখানে one of its teeth। কি হবে? অর্থাৎ সে তার দাঁতকে এখানে যদি ফালায় তাহলে সেও তার একটা দাঁত দিয়ে দিবে আর কি, এরকম একটা প্রবাদ আছে, কুসংস্কার আছে। বিলিভিং দ্যাট দে ফাইন্ড আউট এ রেটস হোল, এ রেটস হোল এন্ড। কি লিখবো আমরা এখানে? এন্ড। তাহলে এন্ড আছে এখানে, আমরা এন্ড লিখতে পারবো। এন্ড পুট দ্য ফলেন টুথ ইনসাইড ইট, দিস ইনসিডেন্ট মেক্স দেম লাভ। তাহলে আমরা কি হবে? সর্বশ্রেষ্ঠ বলবো when they grow up। তাহলে আনসারটা হবে কি এখানে? when they grow up, যখন তারা বড় হয় মূলত তখন তারা এটা নিয়ে বিদ্রূপ করে বা হাসাহাসি করে থাকে। 2 নম্বর কোশ্চেনটা fill in the blanks with suitable words। এটা সুইটেবল ওয়ার্ডস দ্বারা শব্দগুলো পূরণ করার কথা বলছে। to earn fame in life has to possess some good qualities, among them honesty is the best, the man। তাহলে আমরা কি বলতে পারি? the man আমরা লিখতে পারি who, যিনি। the man who possesses this quality has happiest man। আমরা বলতে পারি in the earth। কি বলতে পারি এখানে? in the earth। অর্থাৎ যে মানুষটা এই নিয়মগুলো অনুসরণ করে মানে সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ। all the people respect him। সবাই এই সৎ ব্যক্তিগুলো, সৎ ব্যক্তিরা কি করে? respect him, তাকে কি করে? him for, এখানে আমরা লিখতে পারবো for, তাকে সবাই সম্মান করে for his honesty, তার সততার জন্য। on the other hand, অপর দিকে বলতে পারি আমরা a dishonest man, একজন অসৎ ব্যক্তিকে hated by all, সবাই কি করে? ঘৃণা করে। তারপর একটা হচ্ছে by telling lies, মিথ্যা বলাতে। a man may prosper for the
টাইম BEING, ফর দ্য টাইম বিং, ক্ষণিকের জন্য একটা মানুষ কি করতে পারে, মিথ্যা বলে বড় হতে পারে, বাট ফাইনালি হি ইজ টু সাফার এ লট, তার কি অনেক কষ্ট ভোগ করতে হয়। তাহলে আনসারটা হবে এখানে লট, সাফার এ লট মানে অসংখ্য তার কষ্ট ভোগ করতে হয়। উই মাস্ট বি অনেস্ট ইন আওয়ার থটস, তাহলে আমরা কি হবে, এখানে হবে ইন অনেস্ট ইন আওয়ার থটস, আমাদের চিন্তা ভাবনা অ্যান্ড অ্যাক্টিভিটিস কার্যক্রমের মাধ্যমে আমাদের কি করতে হবে, সৎ হতে হবে। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম টু লার্ন, আমরা বলতে পারি টু লার্ন অনেস্টি, আমরা বলতে পারি লার্নই হবে, এখানে কি হবে, লার্ন অনেস্টি, সততা শিক্ষার জন্য শৈশবকালটাই হচ্ছে কি উপযুক্ত সময়। ইট ইজ আওয়ার মোরাল ডিউটি, বলতে পারি এটা হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য, কি এটা আমাদের নৈতিক কর্তব্য, টু গিভ আওয়ার চিলড্রেন প্রপার আইডিয়া অ্যাবাউট দ্য রাইট, হোয়াট উই রং, হোয়াট ইজ রং এবং হোয়াট ইজ কারেক্ট। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে এইটা, এখানে আছে আমরা বলতে পারবো এইখান থেকে আমরা একটু দাগিয়ে দাগিয়ে যদি পড়ি, তাহলে আমরা এখান থেকে একটু দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি, আমি এই কালার দিয়ে আমি কি করব, দাগ করে নিব। তো এইখান থেকে আমরা প্রথম দেওয়া আছে কালচার, তাহলে কালচার আমরা ইজ দিয়ে করতে পারবো, কালচার ইজ, তাহলে কালচার ইজ, তারপরে হচ্ছে কালচার ইজ এ টার্ম ইউজ ফর এ ওয়ে অফ লাইফ, তাহলে কালচার বি বার বি হিসেবে ইজ, পরে বলছে এ টার্ম ইউজড ওয়ে অফ লাইফ, তাহলে প্রথমটা থেকে আমরা মিলিয়ে নিতে পারি টার্ম ওয়ে অফ লাইফ এটা। তারপরে কোশ্চেনটা আছে ইট দিয়ে করবো আমরা, ইট প্রেজেন্টস এ সোসাইটি, তাহলে আমরা বলবো ইট প্রেজেন্টস এ সোসাইটি, তাহলে এটা হবে এইটা এ প্রেজেন্ট, ইট প্রেজেন্ট এ সোসাইটি। তারপরে কোশ্চেনটা হসপিটালিটি ইজ এ পার্ট অফ বাংলাদেশি, তাহলে হসপিটালিটি ইজ এ পার্ট অফ বাংলাদেশি কালচার। তারপরেরটা হচ্ছে আমরা বলতে পারি, তাহলে এখানে ইট প্রেজেন্টের সাথে এখানে লাগছে এইসা। তারপরেরটা হচ্ছে আমরা উই, তারপরটা হচ্ছে কি উই, এখানে বি বার হবে, উই আর ভেরি ফন্ড অফ শোয়িং হসপিটালিটি, তাহলে হচ্ছে কি উই আর, এখানে বি বার হবে আবার আর ভেরি ফন্ড অফ হসপিটালিটি। তারপরে হচ্ছে বাট নাও এ ডেজ আওয়ার কালচার কি হয়, ইজ ব্যাডলি ইনফ্লুয়েন্সড বাই দ্য নেগেটিভ ইমপ্যাক্টস অন দ্য ওয়েস্টার্ন কালচার। তো আমরা এখানে বি বার হিসাবে আমরা যে বারোটা ব্যবহার করবো সেটা হচ্ছে ইজ অথবা আর, তো বেশি অংশ আমরা ইজটাই ব্যবহার করলাম এই জায়গায়, ঠিক আছে, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তারপরের যে কোশ্চেনটা আসছে আমরা এখানে করতেছি, আলোচনা করতেছি, তারপরটা দেখো। এরপর 4 নাম্বার কোশ্চেন, কমপ্লিট দ্য টেস্ট উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, তো এখানে আমরা সঠিক রাইট ফর্ম অফ ভার্বটা বসাবো। তাহলে আমরা দেখবো দেয়ার আর সেভারাল রিজনস, কয়েকটি কারণ আছে, একাধিক কারণ থাকতে পারে। ওয়াই ফ্রেন্ডশিপ একটা তাৎপর্য সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ভার্ব বসাবো কি ইজ, ওয়াই ফ্রেন্ডশিপ ইজ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে কিছু কারণে বন্ধুত্বটা কি করতে হয়, তৈরি করতে হয়। যেমন এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড ফিলস লাইক এ ম্যান লিভিং, কি হবে এখানে এখানে হবে লিভিং অ্যালোন ইন আইসোলেটেড প্লেস, যে একাকিত্ব বসবাস করে তার অনেকটা কি একটা আইসোলেটেড প্লেসের মতো মনে হয়। মোরওভার, এছাড়াও সি নাম্বারটা আমরা কি দিতে পারি, ইট ইনেবলস, কি হবে ইট ইনেবলস, ইট তারপর সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ইনেবলসতে এস দিলাম, ইট ইনেবলস কি হিম লিড হিজ লাইফ ইন এ বেটার ওয়ে। বাই হচ্ছে একটা প্রিপোজিশন, বাইয়ের পরে আমরা কি বলতে ভার্বের সাথে আইএনজি মারতে পারি, বাই টকিং কি করে, কথা বলার মাধ্যমে, বাই টকিং এ ফ্রেন্ড এ ম্যান ক্যান গেট রিলিফ, একজনের সাথে কথা বলে একটা মানুষ কি করতে পারে, তার ভিতরে প্রশান্তি আসতে পারে। দ্য অ্যাডভাইস, তাহলে আমরা অ্যাডভাইস যেহেতু আছে আমরা লিখতে পারবো গিভেন, ভার্ব আছে এখানে কি গিভ, আমরা লিখতে পারি গিভেন। দ্য অ্যাডভাইস গিভেন বাই এ ফ্রেন্ড, একটা বন্ধুর থেকে প্রাপ্ত বা একটা বন্ধুর দেওয়া অ্যাডভাইস ইজ সামটাইমস মোর রিলায়েবল দেন হিজ ওন জাজমেন্ট, নিজের জাজমেন্ট থেকে অনেক সময় বন্ধুর দেওয়া একটা অ্যাডভাইসে কি অনেক যুক্তিযুক্ত মনে হয়। দাস এভাবে ইট প্রুভস, আর এভাবে এটা প্রমাণ করে, কি প্রমাণ করে, এভাবে এটা কি করে প্রুভস করে, প্রমাণ করে দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বন্ধুত্বটা হচ্ছে একটা
বাস্তবিক পক্ষে এটা গুরুত্বপূর্ণ জিনিস। বাট এ ম্যান মাস্ট, মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এরপরে অবশ্যই কি হবে, ভার্বের ওয়ান বসবে। মাস্ট টেক, কি হবে, মাস্ট টেক, অবশ্যই কি করতে হবে, টেক মানে বুঝে নিতে হবে। হোয়াইল, হোয়াইলের পরে ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। হোয়াইল চুজিং, হোয়াইল চুজিং, হোয়াইল চুজিং। যখন বন্ধুত্ব তৈরি করা হয় তখন বন্ধুত্ব বাছাই করার সময় অবশ্যই কি করতে হবে, একটা গুরুত্বপূর্ণ দেখে বাছাই করে তারপরে নিতে হবে। ইফ হি, যদি সে, ইফ হি যদি, হি তারপর সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে লিখবো কি, ফেইলস, কি লিখবো আমরা, ফেইলস। ইফ হি ফেইলস টু সিলেক্ট দ্য রাইট পারসন, যদি সে ভালো বা সঠিক মানুষটাকে নির্বাচন করতে ব্যর্থ হয় এজ এ ফ্রেন্ড, তার বন্ধু হিসাবে, তাহলে কি হবে, সে বিপদে পড়বে। হি উইল, তাহলে কি, হি উইল সাফার, হি উইল কি হবে, সাফার, হি উইল সাফার ইন দ্য লং, হি উইল সাফার ইন দ্য লং রান। পরিশেষে অবশেষে কি করবে, অবশ্যই তার দুঃখ দুর্দশা পোহাতে হবে, কারণ যদি সে সঠিক বন্ধুটাকে সিলেক্ট করতে না পারে। তারপরে আমরা দেখবো ন্যারেশন অংশটা। ন্যারেশন অংশ এখানে আমি আনসারটা নিচে লিখে দিয়ে রাখছি আগেই, তোমরা একটু দেখি না। দ্য টিচার সেড টু রফিক, টিচার রফিককে বললো, ওয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, গতকালকে তুমি স্কুলে আসোনি কেন। রফিক সেড, সরি সরি স্যার, আই টুক মাই মাদার টু দ্য হসপিটাল। দ্য টিচার সেড, হাউ স্যাড দ্য নিউজ ইজ, কি একটা খারাপ সংবাদ, কি একটা কষ্টের সংবাদ। মে শি গেট ওয়েল, সে সুস্থ, শুন, সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তাহলে প্রথম ঠিক জিজ্ঞেস করতে হলো, টিচার আস্কড রফিক হোয়াই হি, এখানে যেহেতু ডিড নোট দেওয়া আছে, একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু এখানে ডিড নোট দেওয়া আছে সেহেতু আমাদের চিন্তা করতে হবে এই ডিড নোটটা হচ্ছে কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে ফার্স্ট পারফেক্টে চলে আসবে। সেই জন্য ডিড নট গো টুর পরিবর্তে কি হ্যাড নট গন। তারপরে ইয়েস্টারডে আছে, আমরা এটা পরিবর্তন করে লিখবো দ্য প্রিভিয়াস ডে, এই জন্য আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে, প্রিভিয়াস ডে। তারপর রফিক রিপ্লাই করছিল কি, এখানে যেহেতু সার কথাটা উল্লেখ আছে তাহলে আমরা অবশ্যই কি লিখতে হবে, রেসপেক্টফুলি। তাহলে রফিক রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট, এখানে সরি সংক্ষেপ করে দেওয়া আছে, লিখতে হবে আই এম সরি পরিবর্তে হবে হি ওয়াজ সরি, কি লিখতে হবে, মানে রফিক ওয়াজ সরি অ্যান্ড হি অ্যাডেড দ্যাট। তারপর সে আরো বলতেছে যে কি, আই টুক, তাহলে টুক যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এই টুকরে কি করব, ফার্স্ট পারফেক্টে বসাই দেবো। তাহলে এখানে কবি হবে, এখানে হবে দ্যাট হি হ্যাড টেকেন, দেখছো, তাহলে এখানে হবে হি হ্যাড টেকেন হিজ, তাহলে মাই মাদার মানে কি, হিজ মাদার টু দ্য হসপিটাল। দ্য টিচার কি করলো, দুঃখ প্রকাশ, দ্য টিচার এক্সপ্লেন্ড উইথ সরু, মানে দুঃখ প্রকাশ করলে হবে এক্সপ্লেন্ড উইথ সরু দ্য নিউজ দ্যাট নিউজ ওয়াজ ভেরি স্যাড, মানে ওই যে সংবাদটা সো স্যাড বললো, হাউ স্যাড দ্য নিউজ, তাহলে দ্য নিউজ ওয়াজ ভেরি স্যাড, এখানে সো হাওয়ার পরিবর্তে কি হবে, ভেরি বসে যাবে, ভেরি স্যাড। অ্যান্ড এবং ফ্রেড দ্যাট, তেমনি আবার কি বললেন, ইম্পারেটিভ সেন্টেন্স, তিনি আবার দোয়া চাইলেন, এই জন্য ফ্রেড হবে দ্যাট হি মাইট, এই যে মেয়ের পরিবর্তে হবে মাইট, হি মাইট গেট ওয়েল সুন, এরকমভাবে হবে। তারপরে আমরা আলোচনা করব পরবর্তী কোয়েশ্চেনটা, দেখো এই জায়গায় দেওয়া আছে, আমরা এইখান থেকে আলোচনা করতে পারি। তো চেঞ্জ দি সেন্টেন্সটা আমি এখানে সাথে সাথে আনসারটা করে দিয়ে রাখছি, সবাই একটু দেখে নাও এবং বুঝে নাও কোথায় কি বসছে। তো এখানে বলছে 6 নম্বর কোয়েশ্চেন, কারেক্ট কমপ্লিট দ্য চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন, ওই ডিরেকশন অনুযায়ী এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করার কথা বলা আছে। তো আমরা দেখি কি কি আছে। প্রথম, করাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইভিলস, ওয়ান অফ দ্য থাকলে বুঝতে হবে এটা কি সুপারলেটিভে আছে এবং ওয়ার্স্ট হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে অ্যাডজেক্টিভে। তাহলে পজিটিভ করতে বলছি, তাহলে ওয়ান অফ থাকলে আমরা বুঝতে হবে ভেরি ফিউ দিয়ে করবো, আমরা কি দ্বারা করবো, ভেরি ফিউ দিয়ে করবো। ভেরি ফিউ ইভিলস আর সো স্যাড অ্যাজ করাপশন। তারপরে আমরা করব বি নাম্বারটা, এ করাপ্ট পারসন ক্যান ডু এনিথিং এগেনস্ট মোরালিটি, একজন দুর্নীতিবাদ মানুষ তার নৈতিকতার বাইরে অনেক কিছু করতে পারে। তাহলে যেহেতু এটাকে বলছে কমপ্লেক্স করার জন্য, তাহলে আমরা বলবো এ পারসন হু ইজ করাপ্ট। তাহলে এতটুকু অংশ কমপ্লেক্সের জন্য আমরা কি করব, এতটুকু অংশ লাগিয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে অতিরিক্ত অংশ, বাকি সবটা ঠিক আছে। তারপরে দেখো পিপুল হেট এ করাপ্ট পারসন, পেসিভ করার বলতে বলছি, তাহলে আমরা লিখতে পারবো এ করাপ্ট পারসন হবে এখানে সাবজেক্ট, তাহলে এ করাপ্ট পারসন। তারপরে এই হেট মানে হচ্ছে যেহেতু ভার্বের ওয়ান, তাহলে আমরা লিখবো এখানে ইজ বি ভার্ব ইজ হেটেড, কি হবে এখানে ইজ হেটেড, আর পিপল দিয়ে বাই দ্য পিপল লিখে দিলে হবে, না দিলেও হবে। তারপরে দেখো নোবডি রেসপেক্ট হিম, ইন্টারগেটিভ করতে বলছে, সেই জন্য আমরা পাশে করে দিলাম, নোবডি থাকলে হবে হু রেসপেক্ট হিম বা হু ডাজ রেসপেক্ট হিম, এরকম হবে। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে দো উই হ্যাভ স্ট্রিক্ট লস উই আর স্টিল এফেক্টেড বাই দ্য এভিল, যদি আমরা কি করি, যেহেতু আমরা আইনকে কি করেছি, ভঙ্গ করেছি, উই আর স্টিল এফেক্টেড বাই দ্য ইভিলস, আমরা খারাপ কিছুর প্রভাব আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কম্পাউন্ড করতে যেহেতু বলছে, দোল থাকলে আমরা বাদ দিয়ে করতে পারবো, এখানে বাদ, দোলের পরিবর্তে আমরা কি দিব, এখানে দোল থাকলে আমরা এখানে দোলের পরিবর্তে কি দিতে পারবো, আমরা বাদ দিয়ে করতে পারবো।
তাহলে উই হ্যাভ ট্রাস্ট, উই হ্যাভ স্ট্রিক্ট লস বাট উই আর স্টিল এফেক্টেড বাই দ্য রিমোট। তারপরে দেখো নো আদার, নো আদার যেহেতু আছে আমাদের বুঝতে হবে এখানটা সুপারলেটিভ করতে যেহেতু বলছে আমরা নো আদারটা উঠিয়ে দিব। তাহলে ওই সর্বশেষ এই নাউন প্রোনাউন সাবজেক্ট, তাহলে এ করাপ্ট পারসন ইজ, তারপরে হলো যে হেট শব্দটা আছে হেটেড, এটাকে আমরা বলবো মোস্ট হেটেড, আর এখানে আছে শুধু পারসন, পারসন বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল, সিম্পল সেন্টেন্স বলছি। এখানে দ্যাট যুক্ত যেহেতু আছে আমাদের বুঝতে হবে এটা কমপ্লেক্সে আছে, এটাকে সিম্পল করার জন্য আমাদের দ্যাটটা উঠিয়ে দিতে হবে এবং এইখান থেকে একটা বার্বকে উঠিয়ে দিতে হবে, এই বার্বটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি লিখছে উই হোপ দ্য ফ্রিডম, একটু চেঞ্জ করছি, উই হ্যাভ ফ্রি ফ্রম বাংলাদেশ, তার মানে উই হ্যাভ দ্য ফ্রিডম বাংলাদেশ ফ্রম দিস ইভিলস। তারপরে দেখো এখানে আছে এভরিবডি, যেহেতু নেগেটিভ বলছে আমরা এভরিবডির পরিবর্তে বলতে পারি আমরা দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নোবডি। তারপরে আমরা হো বসাবো, হোর পর ডাজ নট দিয়ে বাকিটা লিখবে, হো ডাজ নট অ্যাভয়েড এ করাপ্ট পারসন। তারপরে হচ্ছে এ করাপ্ট পারসন লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ, এক্সক্লামেটরি সেন্টেন্স যেহেতু আছে এখানে এ ভেরি আছে আমরা এখানে হোয়াট দ্বারা করতে পারি, তাহলে হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ এ করাপ্ট পারসন লিডস, শেষে এক্সক্লামেশন চিহ্নটা ব্যবহার করে দিলাম। তারপরের যে কোয়েশ্চনটা আছে এখানে লেটস অল ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশ এ করাপ্ট ফ্রি কান্ট্রি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে যেহেতু ইম্পারেটিভ আছে, এটাকে আমরা অ্যাসার্টিভ করতে গেলে আমরা শুড ব্যবহার করতে হবে। কি করতে হবে? শুড, তারপরে মূল ভার্ব থেকে প্রথমে সাবজেক্ট, এলে আস্তের পরিবর্তে উই বসালাম, তারপরে শুড, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা বাকি অংশটা বসিয়ে দিব। এভাবে আমরা সকল সেন্টেন্সগুলো কি করব? চেঞ্জিং